কেমন গেল আসলে প্রথম দিনের যেই নির্বাচনী প্রচার অভিযান? এক অর্থে বলা যায় ভালো। এটা মানে আমি দেখলাম কালকে সকাল থেকে শুরু করে সর্বশেষ সম্ভবত নারায়ণগঞ্জে এসে শেষ হয়েছে। 8টা বা 10টা জনসভা করছে, একেবারে পুরা ওই সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জে এসে শুরু হয়েছে। নরসিংদীও আমি এগুলি শেষ করতে পারবো না। বিএনপি থেকে এখনো প্রেস রিলিজ দিয়ে কিছু জানানো হয়নি। মানে কোনো অঘটন ছাড়াই সুন্দরভাবে কাটছে। এবং খেয়াল করেন যে এবারের নির্বাচনের কিছুটা ভারসাম্যহীনতা আছে। 3টা দলকে তো গুরুত্ব দেওয়া হয়, বিএনপি, জামাত এবং এনসিপি। তো এর মধ্যে 2টা দল একটা হয়ে সমালোচনা করছে বিএনপি বা তারেক রহমানের। যেমন দেখেন নাহিদ ইসলামের বক্তব্য কি, এদেশে কোনো ফ্যাসিস্ট চাঁদাবাজের জায়গা হবে না, কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। একই সঙ্গে কিন্তু হুঁশিয়ারি আছে, যেমন শফিকুর রহমান বলছেন যে কালকে মিরপুর 10 নম্বর আদর্শ স্কুল মাঠে বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না, এর দেশে ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না, চাঁদা আমরা নেব না, চাঁদা কাউকে নিতে দেব না, মায়েদের ইজ্জত নিয়ে কখনো টান দেবেন না, আগুন জ্বলবে, হুঁশিয়ারি। যাই হোক, অন্যদিকে তারেক রহমানের 2টি বক্তব্য। একটা হচ্ছে প্রধানত যে কি করতে চায় দল ক্ষমতায় গেলে সেটা বলছেন, ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে জিয়ার খাল খনন কর্মসূচি আবার চালুর ঘোষণা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্রের অভিযোগ, পোস্টাল ব্যালট নিয়ে যে ষড়যন্ত্র সেই কথা বলছে, বিকাশ এনআইডি নম্বর নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, এর পাশাপাশি ধর্মের অপব্যাখ্যা নিয়ে সোচ্চার ছিলেন। এবং ওই যে কি বলে জান্নাতের টিকিট, জামাত ইসলামকে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, সেটা দিয়ে তিনি অন্তত 2টা জায়গায় দেখলাম, একটা সিলেটে আর একটা মৌলভীবাজারে, একেবারে যারা মানে হজ করে এসছেন তেমন 2জনকে নিয়ে উপস্থিত করে বেশ এটা ছিল চমক। একটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার যে জামাত বা বিএনপি কেউ কিন্তু এখন সরাসরি দলের নাম করে বা দলের প্রধানের নাম করে সমালোচনা করেনি। এইটা আমি মনে করি যে এবারের নির্বাচনের সবচেয়ে বড় সৌন্দর্য। এখন দেখা যাক নির্বাচনে তো আরো কিছুদিন বাকি আছে, এটা থাকে কিনা, নাকি একদম নাম ধরে আসে। কিন্তু জামাত একটা কৌশল করছে, সেটা হচ্ছে তারা বলছে না, কিন্তু এনসিপি কে দিয়ে বলানো হচ্ছে। একই জোটের শফিকুর রহমান বলছেন না, তারেক রহমানও বলছেন না, একে অন্যের নাম দিয়ে বা দলের নাম দিয়ে আকারে ইঙ্গিতে বোঝাচ্ছেন, কিন্তু নাহিদ ইসলাম এনসিপির প্রধান, তাকে দিয়ে বলানো হচ্ছে। তো এটাও হয়তো কৌশল। জামাত তো অনেক রকম কৌশল করে, যেমন কিভাবে আত্মগোপনে অন্য দলের ভিতরে থেকে নিজের অস্তিত্ব বজায় রাখা, নানা রকম কৌশল আছে বিভিন্ন দলের মধ্যে তাদের অবস্থান নেওয়া। যাই হোক, সেটা তাদের কৌশলের ব্যাপার, এ নিয়ে অনেক সমালোচনা আছে। কিন্তু প্রকাশ্যে একেবারে নাহিদ ইসলাম নাম ধরে সমালোচনা করছেন, এটাই হচ্ছে সবচেয়ে তাদের প্লাস পয়েন্ট। বলা হবে যে না, এটা তো তরুণরা এটা তো বলতেই পারে, এরকম। এই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের পরিবেশটা কিছুটা নষ্ট হচ্ছে, ভারসাম্যহীনতা বাড়ছে, বিএনপির একাই চাপ সামলাইতে হচ্ছে। এমন না যে বিএনপির পাশে একদিকে আসম আব্দুর রব আছে, আরেকদিক মাহমুদুর রহমান মান্না আছে বা কর্নেল অলি আছে। কর্নেল অলি তো আগেই একেবারে ওই 10 দলীয় জোটে চলে গেছে, জামাতের জোটে। আর মাহমুদুর রহমান মান্নাও, তাকে আসন দেওয়া হয়নি, আসম আব্দুর রবের ক্ষেত্রেও তাই। ফলে এই পুরো লড়াইটা বিএনপিকে একা করতে হচ্ছে। এবারের নির্বাচন এটাই হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য। এর আগে দেখেন নির্বাচন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে জোট, বিএনপি নেতৃত্বে জোট, কিন্তু এইবার চিত্রটা ভিন্ন। এবার বিএনপি ভার্সেস জামাত এনসিপি, এবং এই প্রধান 2টি দল তারা নাম ধরে আলোচনা করছে না। অনেকটা বলা যায় যে হাওয়ার সঙ্গে যুদ্ধ, তো পাবলিক বোঝে সব, কিন্তু এনসিপি আর তারা আর এটা রক্ষা করছে না। এবং তারা বলছে, এবং বেশ তীব্রভাবে যেই কথাগুলি বলছে, ধরেন ওই যে চাঁদাবাজি, ফ্যাসিবাদী, তারপরে ভোট ডাকাত, এই কথাগুলো শফিকুর রহমান বলছেন না, কিন্তু নাহিদ ইসলাম বা তার দলের যারা তারা বলছেন। দেখা যাক। তারপর আমি মনে করি যে প্রধান 2টি দলের নেতারা যে পারস্পরের নাম না বলে সমালোচনা করছে, দলের সমালোচনা করছে, এটা ভালো, এটা অব্যাহত থাকুক। কারণ এটাও একটা জনমত তৈরি হওয়া দরকার, এবং মানুষও জাজ করতে পারবে যে কে আসলে সঠিক বলছে, কে বেঠিক বলছে।